গেট টুগেদার করবো আপনাদের সাথে। আমি সম্প্রতি আমি জেলা প্রশাসক সম্মেলন থেকে আসলাম, সেখানে প্রায় 10 দিন ছিলাম। তো এই কারণে আসলে জেলার কোনো কার্যক্রমে ওইভাবে মনোনিবেশও করতে পারিনি। ওই জেলা প্রশাসক সম্মেলনে চাইতে গেলে আপনাদের জানেন অনেক কিছু প্রস্তুতি নিয়ে যেতে হয় ওখানে। একেবারে সরকারি শীর্ষ পর্যায়ের সমস্ত মন্ত্রী, তারপর মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই থাকেন। তো সেখানে অনেক প্রস্তুতি নিয়ে যেতে হয়। আসলে আমি অন্যদিকে কনসেন্ট্রেশন দিতে পারিনি। তো আমি আসছি, আসার পরেও এখনো কনসেন্ট্রেশন দিতে পারি না। আমি আগামী সপ্তাহে আপনাদেরকে ডেকে আমার যে পরিকল্পনা, সামনের যে মন্ত্রী মহোদয়, সেটা আমরা কীভাবে কাজ করব, সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা কীভাবে বাস্তবায়ন করব, আমাদের জেলা প্রশাসন নিজস্ব কোনো উদ্যোগ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং জেলা প্রশাসন সম্মেলনে কী হলো সব কিছু মিলে নিয়ে আপনাদের সাথে আমরা কীভাবে কাজ করব, কীভাবে একে অপরকে সহযোগিতা দেবো, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা একটু সময় দেন, আমরা ইনশাআল্লাহ একটা ফলপ্রসূ রিলেশন তৈরি করবো। করা হয়, যার মাধ্যমে প্রাথমিকভাবে 14টি উপজেলা এবং এলাকার 37,567 জন উপভোগীকে প্রতি মাসে 2,500 টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে এই কার্ডের আওতায় আনা হবে, যাতে তারা স্বল্পমূল্যে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে। জাতীয় পর্যায়ে সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। স্মার্ট কৃষক কার্ড 2026 সালের মার্চ ও এপ্রিল মাস থেকে কৃষি মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির বাস্তবায়ন শুরু করে। 14 এপ্রিল 2026 অর্থাৎ 1 বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। পরীক্ষামূলকভাবে 10টি জেলার 11টি উপজেলার 22,065 জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হয়েছে, যার মাধ্যমে বীজ, সার ও ঋণে ভর্তুকি সহ ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকের একটি ডিজিটাল পরিচয় ব্যবস্থার আওতায় এনে সার, বীজ, কৃষি ঋণ, ভর্তুকি ও অন্যান্য কৃষি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া। কৃষি ঋণ মওকুফ সরকার গঠনের পরপরই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সুদ সহ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় পর্যায়ে কৃষি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য উপকারভোগীদের তালিকা প্রস্তুত করছে। প্রায় 12 লাখ কৃষক এই সুবিধা পাবেন। খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গত 16 মার্চ হতে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় আগামী 5 বছরে প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষি সেচ সুবিধা বৃদ্ধি, পানি ব্যবস্থার উন্নয়ন, জলাধার সৃষ্টি, বন্যা নিয়ন্ত্রণ ও গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃক্ষরোপণ সরকার মে 2026 থেকে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকে এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। নারীর জন্য গাড়ি নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালুর প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারে একটি আলোচিত বিষয়। 2026 সালের এপ্রিল মাস থেকে এই বিষয়ে নীতিমালা প্রণয়নের আলোচনা শুরু হয়। সরকারের লক্ষ্য হচ্ছে নারী শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। জাতীয় পর্যায়ে নারী বান্ধব পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা ও নিরাপত্তা কাঠামো নিয়ে কাজ চলছে। যদিও এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হয়নি, তবুও এই উদ্যোগ নারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। সার্বিকভাবে বলা যায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জেলা তথ্য অফিস লালমনিরহাট নির্বাচনী ইশতেহার বিষয়ক নারী সমাবেশ, কৃষক সমাবেশ, উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচারের মাধ্যমে